ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের ডিজাইন কিভাবে আমরা তৈরি করবো। একটা লোগো তৈরি করবো, নিচে একটা ব্যানার সুন্দর করে তৈরি করে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করবো, আজকে আমরা এটা দেখবো। মাইক্রোসফট ওয়ার্ডে এই ডিজাইন কিভাবে তৈরি করবো, চলুন দেখা যাক ভিডিওটা। প্রথমে দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। আসার পর আমরা চলে যাবো ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আমরা চলে যাবো পেজ কালার। পেজ কালার পর চলে যাবো ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে যাওয়ার পর এই মেসেজ বক্সটা আসবে, এসে প্রিসেট এখানে ক্লিক করব। তারপর প্রিসেট কালারসে ক্লিক করব। এখানে দেখুন ফায়ার বলে একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পর এখানটাতে প্রথমটাতে ক্লিক করে ওকে করবো, তাহলে পেজটা আমার এই ধরনের কালার চলে আসবে। এরপরে চলে যাবো আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর দেখুন শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা একদম নিচেই চলে আসবো, স্টারস এন্ড ব্যানার্সে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করব, যেখানে 32 পয়েন্ট স্টার আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এখানে নেব। এখানে নেওয়ার পর দেখুন এখানটাতে সেভ আউটলাইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হোয়াইট যে একটা লাইনটা আউটলাইনটা আমরা একটু মোটা ধরনের দিতে চাইছি, তো এটা ক্লিক করব। ক্লিক করার পর শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা আউটলাইনের শেপটা অন্য কালার দিয়ে দেবো। যদি আমরা এটা দিই এই কালারটা দিই, দেওয়ার পর এখানে এই শেপটার উপর আমরা রাইট ক্লিক করবো। মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড টেক্সট বলে একটা অপশন আছে, অ্যাড টেক্সট। আমি এখানে যা খুশি লিখে দিতে পারি। আমি এখানে ফ্রি লিখলাম, এখানে ফ্রি লিখলাম। ফ্রি লেখার পর এখানে বিশ্ববিদ্যালয় একটা চিহ্ন দিয়ে দিলাম। সিলেক্ট করে ওমেগে লেখার সাইজটা আমরা বড় করে দিলাম। লেখার সাইজটা একটু বড় করে দিলাম, এই ধরনের বড় করে দিলাম। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার, ধরুন এই কালারটা দিলাম, ক্লিক করে দিলাম। এরপর আমরা যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা চলে যাবো একদম নিচের দিকে। এখানে স্টার এন্ড ব্যানার্সের এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানটাতে ব্যানার্স এই ধরনের এঁকে নেবো। এঁকে নেওয়ার পর এটাকে একটু নিচে দিয়ে নামাতে পারবো। একটু নিচে দিয়ে নামানোর পর এটাতে আমরা চলে যাব আউটলাইন। সেভ আউটলাইনে ক্লিক করার পর ওয়াইডি দিয়ে আমরা একটু এটাকে মোটা ধরনের করে নেবো। তারপর এটাকে একটা বর্ডার দিয়ে দেবো। বর্ডারটা আমরা যে কোনো বর্ডার দিতে পারি। ধরুন এখানে যদি কালো দিই, কালো দিলাম। এটা দিয়ে একটু সরিয়ে নিলাম। সরিয়ে দেওয়ার পর এটার উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সট। এই অ্যাড টেক্সট করার পর আপনি যা লিখতে পারেন। আমি এখানে 2026 লিখে দিলাম এবং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর সাইজটাকে আমরা একটু বড় করে দিলাম। সাইজটাকে বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবো, লেখার কালারটাকে ক্লিক করে দিলাম। ধরুন এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বাইরে ক্লিক করে দিলাম। আর দেখুন ফ্রির নিচে একটা ব্লু রঙের আন্ডারলাইন এসেছে, এটা রাইট ক্লিক করার পর আমরা যে ইগনোর স্পন্স করে দিই, ওই দাগটা চলে যাবে। এরপর দেখুন আমাদের পেজটা রেডি হয়ে গেছে। এরপরে যদি আমরা এটা একটু জুম করে দেখি, তো আমাদের এই ধরনের পেজটা দেখাবে মাইক্রোসফট ওয়ার্ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।